প্রায় ৪৮ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে নৌ শ্রমিকরা। দাবি পূরণের আশ্বাসে এই সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। রাতে আগারগাঁওয়ে নৌ পরিবহন অধিদপ্তরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে কর্তৃপক্ষ। এতে অংশ নেন নৌযান শ্রমিক ফেডারেশন ও লাইটারের শ্রমিক ইউনিয়ন নেতারা। তাদেরকে দাবি পূরণের আশ্বাস দেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। পরে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। চাঁদপুরে ৭ নৌ শ্রমিক নিহতের ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। এতে বন্দরে আটকা পড়ে কয়েক হাজার টন পণ্য। অ্যাক্সিডেন্ট মৃত্যুর সাথে তুলনা করি, সেটা কোনো অবস্থাতেই আমরা অ্যাকসেপ্ট করব না। আমরা যে কোনো ভাবে আমরা এই ফ্যামিলিগুলোর জন্য একটা অর্থনৈতিক ঘোষণা চাই। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব কুণ্ড, শ্রমিকদের সঙ্গে এই বৈঠকটি কেন আরো আগে হলো না? আপনি জানেন যে বৃহস্পতিবার রাত 12টা থেকে যে নৌযান শ্রমিকরা যে কর্মবিরতির ঘোষণা দেয়, তারপর থেকেই কিন্তু সারা দেশে এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরের মাদার ভেসেল থেকে যে পণ্যগুলো ছোট ছোট নৌযানে নেওয়া হয় সেটিও বন্ধ ছিল এবং সারা বাংলাদেশে 57টি ঘাটে প্রায় 738টি যে লাইটারেজ জাহাজগুলো ছিল সেই জাহাজগুলোতে নানা ধরনের পণ্য ছাড়াও এখানে কিন্তু তেলবাহী পণ্য ছিল। সেক্ষেত্রে এখানে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সারা দেশে কিন্তু জ্বালানির একটি সংকট তৈরির একটি সম্ভাবনা ছিল এবং আপনি জানেন যে জেট ফুয়েল যেটি দিয়ে বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচল করা হয় সেটিও কিন্তু সেই অবরোধের আওতায় ছিল। আপনি যেমনটি বলছিলেন যে কেন আগে এই মিটিংটা হলো না, এর আগে কিন্তু বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এছাড়া যে অন্য বিআইডব্লিউটিএ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে। তাদের শুধুমাত্র কয়েকটি দাবি ছিল যে নৌপথে তারা যেন সুশৃঙ্খলভাবে, অর্থাৎ কোনো ধরনের চাঁদাবাজি বা এই ধরনের খুনের ঘটনা যেন না হয়, সেই একটি দাবি ছিল। তাছাড়াও তাদের দাবি ছিল যে যারা 7 খুনের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আহতদের যে যারা আহত রয়েছে তাদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সেই পরিবারগুলোকেও কিন্তু আহত এবং নিহতের পরিবারকেও সহায়তা দিতে হবে বলে এরকম তাদের দাবিগুলো ছিল। আজকে সন্ধ্যা 6টা থেকে রাত 9টারও পর 3 ঘন্টারও বেশি সময় ধরে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানকার নৌ পরিবহন মন্ত্রণালয়ে এবং অন্যান্য কর্মকর্তারা ছিল, তাদের মাধ্যমে এবং বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যারা প্রতিনিধি তারা ছিল এবং দফায় দফায় তাদের মধ্যে আলোচনা হয় এবং আলোচনার শেষ পর্যায়ে আসলে তাদেরকে আশ্বস্ত করা হয় যে তাদের যে দাবি দেওয়া 4 থেকে 5টি দাবি তারা মেনে নেয় এবং একটি দাবি তারা অমীমাংসিত ভাবে রাখে, সেটা হলো যে 2 দিনে যে ক্ষতিটা হলো তার দায় কে নেবে, এই প্রশ্নের কি উত্তর দিয়েছে দুই পক্ষ? তুমি প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার যদি বলতে। এই 2 দিনে যে ক্ষতিটা হলো তার দায় আসলে কে নেবে, এই প্রশ্নের উত্তর কি দিয়েছে দুই পক্ষ? না, এরকম দায় আসলে কার হলো বা কি ক্ষতি দিবে, ক্ষতিপূরণ দিবে, এরকম কোনো প্রশ্নের উত্তর কেউ দেয়নি। তবে এই যে প্রায় 45 ঘন্টা পরে তারা কর্মবিরতি প্রত্যাহার করলেন, এতে সন্তুষ্টি জানিয়েছে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলছেন যে এটা আগে হলে তাদের জন্য ভালো হতো এবং তারা আজকের মিটিং এর পর থেকে একটি সিদ্ধান্তে আসছে যে প্রতি মাসেই 1 থেকে 2 বার করে এই শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক ফেডারেশনের যে নৌ যানের চলাচলের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে বৈঠক করবে এবং তাদের যে ছোটখাটো দাবি দেওয়া এবং যেটা এইরকম কর্মসূচিতে যেন না আসে সেই উপায় তারা আসলে সেই প্রতি মাসের মিটিং এ তারা ঠিক করবেন বলে এমনটি আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয়, কালকে আগামীকাল বুদ্ধদেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
শ্রমিক ধর্মঘট প্রত্যাহার নিয়ে আরো জানাতে এবার চাঁদপুর থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, যেটি জানতে চাই যে কর্মবিরতি প্রত্যাহারের পর বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে কিনা। চাঁদপুরে গত দুদিন ধরে যে কর্ম যে বন্ধ ছিল তাদের শ্রমিকদের লাইটার জাহাজ এবং কার্গো জাহাজের তারা আসলে সন্ধ্যার পর থেকে অপেক্ষায় ছিল যে কখন ঘোষণা আসে যে এই যে বৈঠকটি বসেছে, বৈঠকের পর তারা অপেক্ষায় ছিল কখন ঘোষণা আসে। কিছুক্ষণ আগে তারা যে ঘোষণা পাওয়ার পর তারা নিজেরা কর্মে ফিরলেন, সেই প্রত্যাশায় তারা আনন্দিত হয়েছেন এবং আশ্বস্ত করাতে তারাও চাচ্ছেন যে আসলে এই যে 7 খুন হয়েছে তাদের খুনের বিচার এবং পরিবারকে ক্ষতিপূরণ, সেগুলো আশ্বস্ততা তারা পেয়ে তারাও সন্তুষ্ট। তারা কাজে রাতে কাজে না ফিরলেও কিন্তু সকাল থেকে তারা কিন্তু তাদের কার্যক্রমে ফিরবেন বলে আমাদেরকে কয়েকজন শ্রমিক জানিয়েছেন। এছাড়া নৌ পথে যে জাহাজগুলো নোঙ্গর করা রয়েছে সেগুলো কিন্তু রাতে তাদের গন্তব্যে রওনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে আজকে সারাদিনই কিন্তু এই যে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে পুলিশ সুপার সহ যে তদন্তকারী কর্মকর্তা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে যে নতুন তথ্যটি আমরা জানতে পেরেছি সেটি হলো ইরফান ভোর রাতে কিন্তু চাঁদপুরের হাইমচরে তেলের মোড় বাজারে এসে সেখান থেকে সে বিকাশে একটি ক্যাশ আউট করেছেন, সেটি আমরা জানতে পেরেছি। ক্যাশ আউট করে সে তারপর চাঁদপুরে সে আবার পুনরায় বাগেরহাট চলে যায়। আমরা এতটুকু জানতে পেরেছি প্রশাসনের কাছ থেকে। তবে এই সারাদিনে যে ধর্মঘটের পর বিকালে কিন্তু শ্রমিকরা তাদের প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে। সেখানে প্রতিবাদ সমাবেশে তারা যে দাবি করেছেন যে 5টি নৌপথে যে চাঁদাবাজি হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং যে নিরাপত্তা ব্যবস্থা সবকিছু নিয়ে কিন্তু তারা প্রতিবাদ সমাবেশে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে সেগুলো সুষ্ঠু তদন্ত এবং চাঁদা দাবি বন্ধের বিষয়ে। চাঁদপুরে আসলে এই পর্যন্ত যে ক্ষয়ক্ষতির প্রভাবটি পড়েছে সেটি চাল, চিনি, ডাল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী জাহাজগুলো কিন্তু সেখানে নোঙ্গর করা হয়েছিল। সেই কর্মযোগ্যতা বাবলু, এর মধ্যে কি পচনশীল পণ্য রয়েছে কিনা? এতে প্রায় 3000 শ্রমিক তাদের কার্যক্রমে আবারও অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। মনিরুজ্জামান বাবলু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী চাঁদপুর থেকে।